দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মুক্তি দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। মঙ্গলবার বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরই রাজধানীসহ সারা দেশে বিজয় মিছিল করেছে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম জানান, এখন নির্দলীয় প্যানেল দিয়ে সরকার গঠন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচনের ব্যবস্থা করবে। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে মুক্তি দেয়া হয়। এরপরই আনন্দে ফেটে পড়েন বিএনপি নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে বের করা হয় আনন্দ মিছিল। সবচেয়ে বেশি ক্রেডিটটা আমরা দিব ছাত্র সমাজকে, এবং আমরা আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই দেশটা পুনর্গঠন করবে। একই সময় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেয়া শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন সংগঠনের হাজার খানেক নেতাকর্মীকে মুক্ত করে দেয়া হয়েছে। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে সেনাবাহিনীর শীর্ষ কয়েকটি পদে রদবদল করা হয়। এদিকে সংসদ বিলুপ্ত হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস জানান, এখন নির্দলীয় প্যানেল দিয়ে সরকার গঠন করা হবে। আমরা বিশ্বাস করি আমাদের পুরো প্যানেলটি আসলে এমন হবে যে এই প্যানেলটি হবে নির্দলীয় প্যানেল, এবং এই প্যানেলটির প্রত্যেকটি মানুষের উপরে, দেশের প্রত্যেকটি স্টেক হোল্ডারের আসলে সে আস্থার জায়গাটি থাকবে। কারণ তরুণ প্রজন্ম আসলে কোনো দল নিয়ে চিন্তা করছে না। তরুণ প্রজন্ম চিন্তা করছে যে আগামীর বাংলাদেশকে কিভাবে এই দলাদলির বাইরে গিয়ে একটি ভালোর দিকে নিয়ে যাওয়া যায়। অন্তর্বর্তীকালীন সরকার সঠিক পথে দেশ পরিচালনা করবে বলেও মনে করছে তরুণ প্রজন্ম। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।